দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমি গত সপ্তাহেই খুব জোর গলায় বলেছিলাম, কি বলেছিলাম জানেন তো, যে নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের যে বৈঠক সেটি অবশ্যই হবে থাইল্যান্ডে, এবং সেটি আজকে বাস্তবেই প্রমাণিত হলো। আজকে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে, এবং সেই বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। আমি যদি এই বিষয়গুলো একটু বলি, সেটা হচ্ছে যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বহুল কাঙ্ক্ষিত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই প্রথম বৈঠক। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে প্রায় ২,০০০ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার যখন থেকে আলোচনার শীর্ষে, তখন ভারত তাকে আশ্রয় দেওয়া নিয়ে দুই দেশের সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্কে উষ্ণতা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সেটা যদি আমরা একটু জানতে চাই, তাহলে হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্তে হত্যাকাণ্ড এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনার বিষয়ে প্রাধান্য পায়। তো যেটা বলছিলাম, যে আমরা যদি একটু ভিজুয়ালটা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো কি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বৈঠকস্থলে আসার আগ পর্যন্ত নরেন্দ্র মোদী বসেছিলেন, কিন্তু যখনই এই বৈঠক রুমে ডক্টর মোহাম্মদ ইউনূস ঢুকলেন, সাথে সাথেই কিন্তু দাঁড়িয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা একটা ঐতিহাসিক বিষয় বটে, হ্যাঁ, কারণ এভাবে সম্মান জানানো এটা অতীতে কখনো দেখা গেছে বলে মনে হয় না। এবং তাদের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, মানে দুজনের কর্মোদ্যম করেছে, হ্যাঁ, বা হ্যান্ডশেক করেছে, তারপর বেশ কিছুক্ষণ কথা বলেছে দাঁড়িয়ে, তারপরে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসতে বলেছেন, দুজনে বসেছেন, তারপরে কথা বলেছেন, মিটিং হয়েছে। এটা নিয়ে গণমাধ্যম, সোশ্যাল গণমাধ্যম এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে, বিশেষ করে যারা আওয়ামী লীগের সমর্থক এবং শেখ হাসিনার যারা হচ্ছে কর্মী, যারা সবসময় বিভিন্ন ধরনের নেতিবাচক কথাবার্তা বলে বেড়ান, তারা কিন্তু এবার কিছুই বলতে পারছেন না। এই বৈঠকটি নিয়ে তারা কোনো নেতিবাচক কথাই বলতে পারছেন না, কিন্তু তারা খুব আশা করেছিলেন যে এটি বৈঠকটা হবে না, আর বৈঠকটা না হলে মূলত তারা অনেক কিছু বলতে পারবেন, এটা বাংলাদেশের ব্যর্থতা, সেই নানান কিছু বলতে পারবেন। কিন্তু আলটিমেটলি কী হয়েছে? আলটিমেটলি কিন্তু সেটা হয় নাই। তো সেই ক্ষেত্রে চুনকালি পড়ে গেছে রীতিমতো বলা যায়। আওয়ামী লীগের যারা সমর্থক আছে, ফ্যাসিস্ট শেখ হাসিনার যারা সমর্থক আছে, তাদের মুখ বন্ধ হয়ে গেছে। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রমাণ করে দিলেন তিনি আসলে একজন বিশ্ব নেতা। তার যে গ্রহণযোগ্যতা সারা বিশ্বে, সেটা তিনি আবারও প্রমাণ করলেন, এবং বারবার কিন্তু তিনি প্রমাণ করে যাচ্ছেন। আমরা যদি দেখি, তাহলে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে শুরু করে প্রতিটি তিনি বিশ্বে, মানে দেশের বাইরে যতগুলো তিনি সম্মেলন করেছেন, সম্মেলনে অংশগ্রহণ করেছেন, বিশ্ব নেতাদের সাথে বৈঠক করেছেন, সবগুলোতেই কিন্তু একটা নেতিবাচক প্রচারণা ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের এই যে ওই গোষ্ঠীটির পক্ষ থেকে। কিন্তু বারবারই ডক্টর মোহাম্মদ ইউনূস তার দৃঢ় নেতৃত্বের কারণে এইসব ব্যর্থ করে দিয়েছে। তো দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।